শারীরিক ক্লান্তি দূর করার জন্য তো আমরা প্রত্যেক দিন ঘুমাই, কিন্তু মানসিক ক্লান্তিটা দূর করতে কিছু না কিছু তো করতেই হয়। তাই আমি সকালবেলায় চলে এসেছি এই বেলকনিতে, রোজ দিনের মতন একটু প্রকৃতি আর একটু গাছপালা দেখা আর কিচিরমিচির পাখিদের শব্দ শোনা। সবসময় আর কথা ক্যামেরা ধরে বলতে ভালো লাগে না, এখনও হাইই উঠে যাচ্ছে। নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আবার মনের আকাশের একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। সবাইকে আমার মনের আকাশে স্বাগত। চলে এলাম একটু বেলকনিতে। আজ বুধবার ওয়েদারটা এরকম আমাদের এখানে। গতকাল ভীষণ রোদ ছিল, যার জন্য সারা একটা গুমোট গরম হয়েছে, কারণ ওয়েদারটা এরকম। তো ওয়েদারটা যদি আবার রোদ উঠতো তাহলে গরমটা সেরকম লাগতো না, কিন্তু ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, যেই কারণে গরমটা একটু বেশি লাগছে। ভীষণ ঘরের মধ্যেও ঘাম হচ্ছে, মানে এখন সেই গরমকাল চলে। ছেলে স্কুলে চলে গিয়েছে, আমি এখন যাব পাখি কাজ ছাড়তে। ছেলেকে স্কুলে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, এখন যাব পাখি কাজ ছাড়তে। আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে, দেখি কি বলে। যদি বলে যে একটু বেরোনোর কথা তাহলে বেরোবো। এখন 6-7 বছর তো কন্টিনিউ গিয়েছি রোদের মধ্যে, এখন আর ওর জন্য ভালো লাগে না রোদের মধ্যে। অভ্যাস মানে ছাড়া হয়ে গেলে যা হয়। আজকে এদের জল দেওয়া হয়নি, তবে আজকে জল দিতে হবে, এখনই ড্রাই হয়ে গেছে। এটা রোজ দিন ফুল তুলছে আর রোজ দিন ফুটে উঠছে। তো বাইরের দিকটাও এরকম। চলুন ঘরে যাই, বাকি কাজ সারি। তড়িঘড়ি কাজ সেরে নিতে হবে, কেননা মার্কেটে যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়টাও মেলে দিলাম। আর মার্কেটে যাওয়ার একটাই কারণ, আমাদের যে ফ্রিজ আছে সেটা অনেক পুরনো, প্রায় 16 বছর। সেই ফ্রিজটার বাস্কেটটা, যে সবজির বাস্কেট, সেটা ভেঙে গিয়েছে, তো সেটাকেই আনতে যাব। তো ছাদের থেকে আমি এসে দেখি মার রান্নাবান্না মোটামুটি প্রায় অনেকটা শুরু করে দিয়েছে। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে জন্য চিকেন রান্না হচ্ছে, আর তাছাড়া একটু চিতল মাছও মা নিয়েছিল, সেই চিতল মাছটাকে পাতলা ঝোল করা হচ্ছে। কেননা মা আমি দুজনেই চিকেনটা খাই না, মানে শাশুড়ি তো খানি না, তার সাথে আমিও একদম একটা পিস খেলাম, না হলে না খেলাম। তো এই কারণেই মা আলাদা করে আবার মাছের ঝোল রান্না করছে। আর এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে গতকাল রাত্রেবেলায় আসার সময় একটু আম নিয়ে এসেছিলো, সেই আমটা মানে এক রাতের মধ্যে কেমন একটু নরম নরম হয়েছে। একটা ঠিক আছে, আর এটা তো একটু শক্ত শক্ত আছে, এটা রেখে দিই। এই মরশুমের এই প্রথম আম, তো এটাকে তো আজকে কেটে দিতে হবে, তার জন্য একটু জলটাকে রেডি করে এটার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখি, থাকুক 2-3 ঘন্টা মতো থাকুক, কারণ কার্বাইটের আম যে, তার জন্য। তো আমি তো সবসময় এইভাবে ভিজিয়ে রাখি জলে, যখন ছেলে আসবে তখন কেটে দেব। কি ব্যাপার, তুমি আজকে দাড়ি কাটলা না, স্নান করে নিলা? ছুটির দিন কিছু করতে ভালো লাগে, কিচ্ছু করতে ভালো লাগে না, শুধু রেস্ট করতে ভালো লাগে, ভালো ভালো খাওয়া দাওয়া করতে ভালো লাগে। তো কালকে তো পায়ে উঠে বসে রেস্টের মানে তো এটাই। বিকালবেলা কালকে সে তো ঠিক আছে, কিন্তু বিকালবেলায় যে একটু বেরোবো, তা দেখেছি এই লুকস দিয়ে হবে। এই কেমন বুড়া বুড়া লাগে। হ্যাঁ না না, আলাদা লুক সব। তাহলে একদম পুরো হোয়াইট করে নাও, তাহলে লুকসটা একটু ভালো লাগবে। কিসে করেছো কি, আমগুলো ভিজিয়েছো? হ্যাঁ খাবো কিন্তু। হ্যাঁ, ছেলে এলে একসঙ্গে মানে কেটে রেডি করে ফ্রিজে রেখে দিব। কেমন প্রথম আম কেমন হয়? কত করে নিয়েছে? নিয়েছে যাই, দাম তো কম না, ভালোই। লিচুর দাম কত করে? লিচু তো পাতা কিনতে হয়, লিচু তো ফ্রি। পাতার দাম, পাতার দাম কত করে? 200 টাকা 200 টাকা 200 টাকা করে? 200 না বেশি, 200 টাকা করে না 200 কম দিচ্ছে? 200 180 এরকম। 200 180 দিচ্ছে? বাবা, এত দাম!
ও আজকে গরম পড়ছে ভীষণ। চলছে টিভি। তুমি সিনেমা দেখছিলে? এই সিনেমাগুলো তো ওই অনেক পুরনো, নতুন তো না, পুরনো। আমার তো এখন দেখাই হয় না। তো তুমি কখন যাবা? ও আরেকটা বাজে তো। হ্যাঁ ঠিক আছে। এখন বাজে মোটামুটি ওই 3টা মতন। হাজব্যান্ড চলে গিয়েছে আনতে। আমি আমগুলো কেটে ফ্রিজের মধ্যে এখন সুন্দর করে গুছিয়ে রাখি। আর ঠান্ডা ঠান্ডা আম পেলে বড্ড খুশি হয়ে যাবে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি মাংসটা, কারণ গরম গরম ও এলে খেতে দেবো যখন, তখন সবাই মিলে খাবো, গরম না হলে ভালো লাগে না। আর ওইদিকে মা থালাগুলো বেড়ে নিয়েছে, থালাগুলো রেডি। তো মাকে আগে বলেছিলাম খেয়ে নিতে, কিন্তু মা আগে খাবে না বললো। আজকে সবাই একসাথে মিলে বসে খাবো মাংস। জানি মিষ্টি হয় না, সব আম মিষ্টি হয় না, তবে এবারের আমটা ভালো আছে। আমিও খাচ্ছি আম, তবে আমটা না কাঁচা কাঁচা আমটাকে কার্বাইড দিয়ে করেছে, তো মানে পাকিয়েছে, সেরকম মিষ্টি নেই, আছে মোটামুটি। তবে আগামী দিনে হয়তো আরেকটু ভালো মিষ্টি আম পাওয়া যাবে। আর হচ্ছে দেখতে সুন্দর ছিল আমটা, দেখে ভীষণ মনে হচ্ছিল যে দারুণ আম হবে, মিষ্টি। তো দেখলাম সেরকম মিষ্টি না, টক মিষ্টি। এখনো মানে পুরোপুরি বাজারে সেরকম আম আসেনি, এলেও হয়তো আমাদের শিলিগুড়ি বাজারে সেরকমভাবে আম আসে না। হ্যাঁ, তবে একটু ওই বিধান মার্কেটে যে বড় ফলের সবজির যে বাজারটা আছে, ওখানে গেলে ভালো আম পাওয়া যাবে। আজকে খাই। আমি নিয়েছি আটি খাবার তো একটা মজাই আলাদা আছে। আমের থেকে তো আমার আটিটাই ভালো লাগে। আটি খাওয়ার একটু মজাটা আলাদা। যারা যারা খান তারা নিশ্চয়ই জানেন। তবে আমরা আগে ভালো করে কেটে যে পিস করে সুন্দর করে দেবো, সেটা সম্ভব হলো না। দেখলাম আমগুলো তাও মানে পুরো মিষ্টি না, কিন্তু তবুও গলে গেছে। এইভাবেই কেটে দিয়ে দিলাম ছেলেকে আর হাজব্যান্ডকে, উনি খাচ্ছেন শুয়ে। তো আমি এখন একটু খাই, তারপরে রেডি হই, তারপরে বেরোবো। ওই যে বলেছিলাম একটা কাজ আছে, ওটা করতে বেরোতেই হবে। হয়ে গেছি রেডি। যাচ্ছি একটু ফ্রিজের মডেলটা টিভি চলছে। ফ্রিজের মডেলটা তো বোঝা যাবে না, তবুও আমার চোখের আইডিয়াতে চেষ্টা করবো আনার। অনেক বেজে গেল। ভীষণ গরম লাগছে আজকে, গরম পড়েছে। চলুন যাই, যদি পাই তাহলে তো ভালো, না হলে দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে, অর্ডার দিতে হবে। ফিরতে হবে অবশ্য তাড়াতাড়ি, ছেলের আবার অনলাইন ক্লাস আছে, ওর জন্য ফিরতে হবে তাড়াতাড়ি। সকালবেলায় তো মনের এনার্জি নিয়েছিলাম, তবে এরকমভাবে যদি একটু বেরোতে পারি, মানে টুকটাক কাজের বাহানায়, তবে মন্দ হয় না বলুন। তো এখন যাচ্ছি মার্কেটের পথে। আর এই রাস্তাগুলো তো সব সময় আপনারা চেনেনই, আমি এই রাস্তা বহুবার দেখিয়েছি। আর এই দিক দিয়ে যাচ্ছি, আজকে রাস্তায় ভিড়। সবার তো রবিবার করে ছুটি থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু অন্য দিন ছুটি, তো তার জন্য রাস্তায় বড্ড ভিড়। তবে এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম, শুনেছি এই রাস্তাটা এখন বড় করার কথা, মানে হাজব্যান্ডই বলছিল কর্পোরেশন থেকে এখন তোড়জোড় করছে। এটা তো একটা মেন রোড, মানে এনজিপি স্টেশনে যাওয়ার একটা মেন রোড, তার জন্যই এই রাস্তাটাও চওড়া করার কথা চলছে। হলে বড্ড ভালো হবে। আজ অনেকক্ষণ জ্যামের মধ্যে আটকাতে হবে মনে হচ্ছে। তো জাম পার করে চলে এলাম। এদিকে রাস্তা দিয়ে
অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তবে এইগুলো সমস্ত নাকি ক্লিয়ার হয়ে যাবে, আরও রাস্তাটা বড় হবে, চড়া হবে, যাতে যাতায়াতের সুবিধা হয়। তবে এখানে একটা পুরনো হাট আছে, যেটা বুধবার আর রবিবার করে থাকে। এটা বহু পুরনো হাট, আমাদের শিলিগুড়ি শহরের টাউন স্টেশনের বাজার। এইটা প্রচুর অনেক পুরনো, মানে আমি জ্ঞান হওয়ার থেকেই এই হাটের কথা শুনে আসছি, আমার বাবার কাছে মুখেও প্রচুর এই হাটের কথা শুনেছি। তো এখন যাচ্ছি আমরা হাকিমপাড়ায়। আমার হাজব্যান্ডের এক বন্ধু আছেন, বন্ধু ঠিক না, মানে অফিসে কাজের সূত্রেই ওনার সাথে পরিচয়। তো ওখান থেকে ওনার একটা এসির দোকান আছে, এসি বা ফ্রিজ রিপেয়ারিংয়ের চেনা জানা দোকান আছে। তো তার দোকানেই যাচ্ছি, উনি বলেছেন হয়তো মেবি হতে পারে ওনার কাছে আছে। তো ওখানেই যাই, গিয়ে দেখি, আগে যদি না পাই আর অর্ডার যদি দিতে হয় তাহলে অর্ডার দিয়ে দেবো। এই জিনিসটা অনেক প্রয়োজনীয় হয়ে পড়েছে, একদম ভেঙে চুরচুরা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের যেহেতু সময় অল্প থাকে, তো তার জন্য সীমিত সময়ের মধ্যে সব কিছু আমাদেরকে করে নিতে হয়। তো এখন যাচ্ছি সেই দোকানের উদ্দেশ্যে। তো দোকানে গিয়েছিলাম, আমি ভিডিও করতে পারিনি, তবে আমার পেছনের যে দোকানটা, এই দোকানটাতেই গিয়েছিলাম। সবাই তো ভিডিও করাটা পছন্দ করে না, আর আমি কিছু মানুষের মানে ওই প্রাইভেসির এগেনস্টে গিয়ে আমি কোনো সময় ভিডিও করিও না, পছন্দও করি না। তো উনি বয়স্ক মানুষ বসে আছেন, তো দেখলাম, তো তার জন্য আর কিছু বললাম না। ওনারা বললেন এখানে সম্ভব না, এটা আনাতে হবে। তো অর্ডার দিয়ে দিলাম। তবে একটা জায়গা দেখাই, এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই যে নিচের ফ্ল্যাটটা, এটাই আমার অফিস ছিল। আর অফিসের পাশে ঠিক এই গাছটা ছিল, যেটা প্রত্যেক বছর আমি সকাল বিকাল দুবেলা দেখতাম। তবে এখন তো আর দেখা হয় না। তবে অনেকদিন পর অফিসের দরজা বন্ধ দেখে কেমন জানি একটা মনে হলো, ফিলটা একটু অন্যরকম আসলো। তো এখন চলে এসেছি সেই আর সবাই আপনারা জানেন, যারা যারা শিলিগুড়ি আছেন তারা তো সবাই জানেন, এটা হচ্ছে আমাদের ওই ভেনাসমোলের ওখানে গাছের দোকানগুলো। এখানে সারি সারি গাছের মেলা, আর দেখলেই মনে হয় সব কিছু নিয়ে যাই। সেদিন এসে দেখে গিয়েছিলাম যে গাছগুলি, সেই গাছগুলি এখন নেই। তবে জিনিয়া ফুলগুলো অনেক সুন্দর লাগছে। এখন আর জিনিয়া নিব না, নিলে দুদিনেই রোদের মধ্যে নষ্ট হয়ে যাবে। এখন একদম শেষ, জিনিয়াগুলো একসাথে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে। তবে গাছের দামও পাল্লা দিয়ে বড্ড বেড়ে যাচ্ছে। আমি নিতে গিয়েছিলাম একটা জবা গাছ, আমার পঞ্চমুখী জবা গাছটি নষ্ট হয়ে গেছে, সেটার খোঁজেই গিয়েছিলাম। আর সেটা যেটা আছে সেটা বললো 250 টাকা। তো একটু মনে হচ্ছে দামাদামি করতে হবে। আর আরেকটা গাছ, যে দুটো গাছকে আমি অ্যালামন্ডা গাছের যে দুটো আলাদা আলাদা করেছিলাম, তার মধ্যে মনে হয় একটা গাছ নষ্ট হয়ে গেছে, মানে ওনাকে আর জ্যান্ত করা যাবে না। তো তার জন্য আমি ওই অ্যালামন্ডা গাছটাও নিয়ে নিয়েছি। পুজো করতে আমার ভীষণ লাগে। আর এদিকে নয়নতারার পাহাড় এত সুন্দর, আমি মানে গাছের জায়গাতে ঢুকলে আমার মুখে আলাদাই একটা আনন্দ চলে আসে। এত সুন্দর সুন্দর ফুলের মেলা দেখলে তো মনটা সত্যি। আর হাজবেন্ড আগে আগে উনি যাচ্ছেন, কেননা এটা একটু চাপা ধরনের বলি, তো অসুবিধা হয় হাঁটতে দুজনের একসঙ্গে পাশাপাশি। তো তার জন্য ওনাকে দেখাতে পারছি না। এখন যাই বাড়িতে, মোটামুটি 6:30 মতন বেজে গেল। ছেলের অনলাইন ক্লাস হবে ঠিক 6:35 থেকে, মানে 10 মিনিটের মধ্যে আমাকে বাড়িতে কোনোভাবে ঢুকতে হবে। হাতে অবশ্য 15 মিনিট আছে, 10 মিনিটের মধ্যেই ঢুকে যাব, কোনো অসুবিধা হবে না। তবে এখানে একজন আমার সঙ্গে বলছিল যে একটু ফুলটা নিয়ে যাও। তো আমি ফুল গাছটাতে হাত দিতে, ফুলে হাত দিতে উনি আবার রাগ হয়ে গেলেন, বললেন যে ফুল ধরো না। তো আমি বললাম ফুল ধরতে দাওনি, তার জন্য আমি গাছটা নিব না। তো এখন মোটামুটি ওই 8:30 মতন বাজে, ফিরে এসেছি বাড়িতে। আর ছেলের অনলাইন ক্লাস চলছে, আর চাটাও খাওয়া হয়ে গেছে, এখন এইগুলোকে লেখানো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আমার কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আমি ভীষণ উপকৃত হব, বা আনন্দ পাবো, অনুপ্রেরণা পাবো নতুন নতুন ব্লগ তৈরি করার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।